আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে মাহে রমাদানের এই সুন্দর সময়ে অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল 24 এর পর্দায় তাসমির নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজকাপ হেলা। দর্শক মণ্ডলী, আমরা আজকের এই সুন্দর সময়ে আমাদের দুজন তরুণদের কাছে কথা শুনব তাওহীদ এবং রিসালাত নিয়ে। রমাদানুল কারীমের এই প্রথম রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার তৌফিক দান করেন, আমিন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলের জন্য অভিনন্দন আরও একবার জানাচ্ছি এবং খোশ আমদেদ জানাচ্ছি। আল্লাহ যেন সুস্থতার সঙ্গে একটি মাসের রোজাকে আমাদের রাখার তৌফিক দান করেন, আমিন। দর্শক, তারুণ্যের ইসলাম এই অনুষ্ঠানটি আমরা এক মাস জুড়ে তরুণদের কণ্ঠে তাদের ইসলামের যে চিন্তা, ইসলামের যে ভাষ্য, তাদের যে গবেষণা, সেগুলো এই প্রোগ্রামের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রথম রমাদানের প্রথম পর্বে আমরা দুজন তরুণকে পেয়েছি। আমার ঠিক পাশেই রয়েছেন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তাজওয়ানুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন তরুণ স্কলার, রয়েছেন ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী হাফেজ ফিরদাউস হায়াত তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। দুজনকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুকরিয়া। দর্শক মণ্ডলী, তাওহীদ এবং রিসালাত একজন মানুষের অন্যতম একটি বিষয়। তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদ এবং রিসালাত সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে নবী, নবুয়তের উপর স্বীকৃতি প্রদান করা। আমরা তাওহীদ এবং রিসালাত নিয়ে আমাদের দুজন তরুণ স্কলারের কাছে শুনতে চাই। প্রথমে হাফেজ তাজওয়ানুল ইসলাম, তাওহীদটা কি? তাওহীদ, শুকরিয়া। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদে বিশ্বাসী বা বিশ্বাস করা, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করা বা এটাকে আঁকড়ে ধরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, তিনি যে অদ্বিতীয়, এই বিশ্ব ভূমণ্ডের তিনি যে একক অধিপতি, তিনি যে এই পুরো ইউনিভার্সের ক্রিয়েটর, এটাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বিধান দিয়েছেন এটাকে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে তাওহীদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, তিনি অদ্বিতীয়, তিনি যে সকল বিধান নাজিল করেছেন এগুলোকে শুধু জানা না, এগুলোকে মানা এবং এটাকে আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করার নাম হচ্ছে তাওহীদ। অর্থাৎ আমরা বলতে পারি তাওহীদ হচ্ছে মুখে বলা, মনে বিশ্বাস করা এবং প্র্যাকটিক্যাল আমাদের আমলে বাস্তবায়ন করা। এই তিনটার সমন্বয় হলো তাওহীদ, একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস। জাযাকাল্লাহু খায়রান। আমরা হাফেজ ফিরদাউস হায়াত তামিম আসতে চাই, আসলে রিসালাতটা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, এবং রিসালাত মানে পারিভাষিক এটার সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাআলা তার নিজের বাণীকে এই পৃথিবীতে মানুষের কাছে হচ্ছে প্রচার করার জন্য যে মাধ্যম, আল্লাহ তাআলা যেই নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষকে তার বাণী সম্পর্কে, তার জীবন ব্যবস্থা কি, দুনিয়া সম্পর্কে তার পরিকল্পনা কি, এগুলো মানুষের মধ্যে প্রচার করার জন্য আল্লাহ তাআলা যেই প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। এবং রাসূলরা আল্লাহ তাআলার যে বিধানটাকে মানুষের মধ্যে প্রচার করেন, এইটা হচ্ছে রিসালাত। রিসালাত শব্দের অর্থটা হচ্ছে বার্তাবাহক। রিসালাত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিভাবে হচ্ছে আমরা ইবাদত করব, কিভাবে হচ্ছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, আমাদের নিজেদের দৈনন্দিন জীবনটা কিভাবে আমরা পরিচালনা করব, আমাদের অর্থনৈতিক, আমাদের রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত বিষয় হচ্ছে এই রাসূলরা আমাদেরকে পথ প্রদর্শন করে। জি। এবং আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন রিসালাত সম্পর্কে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন
অর্থাৎ আমি ইতিপূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করি নেই যে যাদের মাধ্যমে হচ্ছে আমি মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শন দেইনি, সুতরাং তোমরা অবশ্যই আমার ইবাদত করবে। তো এটা হচ্ছে যে রিসালাতের প্রধান বাণী এবং এটাই হচ্ছে রিসালাত। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা হাফেজ তাজওয়ানুল ইসলাম আসতে চাই তোমার কাছে আবারও। আমরা তাওহীদ এবং রিসালাত নিয়ে শুনছিলাম। আমাদের জীবনে, ব্যক্তি জীবনে প্রত্যেকের জন্য তাওহীদ রিসালাত কতটা জরুরি জানাবে? একজন মানুষের জীবনে তাওহীদ এবং রিসালাত দুটারই প্রয়োজন অপরিসীম। অর্থাৎ কারণ আমি যে সৃষ্টি হয়েছি, আমার যে সত্তা, আমাকে কে সৃষ্টি করলো, এটাকে নিয়ে যদি আমরা ভাবতে যাই, এই যে বিশ্বভূমণ্ড, এই যে প্রকৃতি, এরপর এই যে এত বৈচিত্র্য একটা বিশ্বে, এটা কে সৃষ্টি করলো, আমরা যখন এটা বিষয়ে যখন ঘাটতে যাব তখন অটোমেটিক আমাদের মনে এসে পড়বে যে নিশ্চয় এর একজন ক্রিয়েটর রয়েছেন, নিশ্চয় এর একজন স্রষ্টা রয়েছেন, তিনি এটি সৃষ্টি করেছেন এবং এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে, আপাদমস্তক এত সুন্দরভাবে তিনি যে ক্রিয়েট করেছেন, এটা একমাত্র একজন স্রষ্টা ছাড়া কারো পক্ষেই সম্ভব নয়। এবং এটি আমাদের বিশ্বাসকে এবং এর প্রতি বিশ্বাস রাখার কারণে আমাদের আসলে জীবনটা আরও উজ্জীবিত হয়। অর্থাৎ আমি যদি কোনো জায়গায় যদি আসলে একা হয়ে যাই, সেক্ষেত্রে আমাকে এটা উৎসাহ দেয় যে অবশ্যই আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার সাথে রয়েছেন। এবং রিসালাত মানব জীবনে এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এভাবে ফেলে রেখে দেননি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট পথ দিয়েছেন, নির্দিষ্ট একটি দিক নির্দেশনা দিয়েছেন। এটি কাদের মধ্যে দিয়েছেন? এটি দিয়েছেন আমাদের নবী ও রাসূলের মাধ্যমে। এবং ওনারা যে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওনাদের কাছে এত এই বিধানগুলো, এই বাণীগুলো যে দিলেন, ওনারা এবং আমাদের কাছে যে প্রচার করলেন, এগুলোর মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে আমাদের এই সকল জায়গায় এই সকল কাজ সম্পাদন করতে হবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তাওহীদ এবং রিসালাত দুইটারই প্রয়োজন অপরিসীম। অর্থাৎ এটাকে আসলে যদি আমরা বিশ্বাস না করে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এবং এই কারণেই আমাদেরকে এটার উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং এটাকে মানুষের কাছে এর দাওয়াত পৌঁছে দিতে হবে। জাযাকাল্লাহু খাইরান। হাফেজ ফিরদৌস হায়াত তামিম আসতে চাই তোমার কাছে। তাওহীদ এবং রিসালাতের মাঝে কি পার্থক্য রয়েছে? তাওহীদ এবং রিসালাতের মধ্যে পার্থক্যটা আসলে খুব বেশি না, একটা একটার সাথে হচ্ছে জড়িত। যেমন তাওহীদ হচ্ছে যে আল্লাহ তাআলা যে বাণীটা হচ্ছে রাসূলদের মাঝে নিয়ে এসেছেন, রিসালাত হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। পার্থক্যটা হচ্ছে এতটুকুই, তাওহীদ হচ্ছে আল্লাহর বাণী এবং রিসালাত হচ্ছে আল্লাহর সেই বাণীটাকেই মানুষের মধ্যে হচ্ছে প্রচার করে দেওয়া। এইটাই হচ্ছে তাওহীদ এবং রিসালাতের মধ্যে প্রধান পার্থক্য। যে তাওহীদ হচ্ছে যে আল্লাহ তাআলা, যেমন তাওহীদ যদি আমরা নির্দিষ্ট করে বলি যে তাওহীদের আল্লাহর যে বাণীটা, এটা তো আল কোরআন হচ্ছে আল্লাহর বাণী এবং আল হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আল কোরআনে আল্লাহ যে জিনিসগুলো বলেছেন সেই জিনিসগুলোই কিন্তু রাসূল বিস্তারিতভাবে হাদিসের মাধ্যমে মানুষের কাছে প্রচার করেছেন। আমরা যে জিনিসটা আসলে বুঝতে পারি যে তাওহীদ এবং রিসালাত দুইটাই হচ্ছে একটা একটার সাথে জড়িত। এটা আসলে বড় কোনো পার্থক্য না, একটা ছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে অপরিপূর্ণ আর কি। যেমন হচ্ছে তাওহীদের উপরেও যেমন বিশ্বাস আনাটা ফরজ, তাওহীদ ছাড়া কারো ঈমান থাকবে না। জি। আর রিসালাতও হচ্ছে যে, এবং এটাও হচ্ছে ঈমানের একটা কর্তব্য। নিঃসন্দেহে কেউ যদি তাওহীদকে রিসালাত না মানে তার ঈমান পরিপূর্ণ হবে না। আবার কেউ রিসালাতকে মেনেছে তাওহীদ মানে না, তার ঈমান পরিপূর্ণ হবে না। জি, অবশ্যই। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, অর্থাৎ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে, অর্থাৎ যে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে আনুগত্য করলো, রাসূলকে অনুসরণ করলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করলো। জি, অবশ্যই। জি, জাযাকাল্লাহু খাইরান। চমৎকারভাবে শুনছিলাম। হাফেজ তাজওয়ানুল ইসলাম, আবারও আসতে চাই তোমার কাছে। রমাদান মাস চলছে, আমরা এই সুন্দর সময়ে, এই বরকতময় সাহরির সময়ে আমরা চমৎকারভাবে আলোচনা করছিলাম। তোমাদের দুজনের কাছে আবারও ফিরবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল 24-এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমিরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।